দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বিশ্বজুড়ে কলেরায় মৃত্যু বেড়েছে 71%, WHOর প্রতিবেদন। বাংলাদেশ ভারতের মধ্যে পানি বণ্টন হবে আন্তর্জাতিক আইনেই। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশনের সংবাদটি ভুয়া, দাবি মন্ত্রণালয়ের। বাংলাদেশের বন্যার্তদের জন্য $40 লাখ বরাদ্দ ঘোষণা জাতিসংঘের, $6 বিলিয়ন চেয়ে 4 দাতা সংস্থাকে চিঠি। সারা দেশে যৌথ বাহিনীর অভিযান, সাভারে আটক 14, কক্সবাজারে 8, চট্টগ্রামে ভুয়া সেনাবাহিনী আটক। 25,000 কোটি টাকায় দুবাইয়ে লোটাস ও তার মেয়ের সাম্রাজ্য। ভারত থেকে খুনি এনে সালমান শাহকে হত্যা করা হয়েছে, দাবি মা নীলা চৌধুরীর। 9 ব্যাংকের সঞ্চিতির ঘাটতি, বেসামাল ব্যাংকিং খাত। অন্যদিকে আফগানিস্তানের ডলারের বিপরীতে আফগান মুদ্রার দাম বেড়েছে 17.25%। কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুনে 17 শিক্ষার্থী নিহত। লেবাননের প্রতিরোধে যোদ্ধাদের হামলায় ইসরায়েলের 4টি ঘাঁটি ধ্বংস, জেনিন থেকে সেনা প্রত্যাহার করে নিল ইসরায়েল। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 2023 সালের বৈশ্বিক কলেরার প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের তুলনায় 2023 সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা 13% বেশি ছিল। এছাড়া কলেরায় মৃত্যুর সংখ্যা 71% বেড়েছে। বুধবার জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাহী তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ডক্টর ইউনূস। শুক্রবার পিটিআইয়ের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলেও জানান তিনি। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন প্রয়োজন এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে বন্যা কবলিত বাংলাদেশের জন্য $40 লাখ বরাদ্দ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন। অপরদিকে চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ সরকারকে প্রায় $4.5 বিলিয়ন পরিশোধ করতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এটি বাজেটের উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাভারে আশুলিয়া গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত 14 জনকে যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ কক্সবাজার 8 জনকে আটক করা হয়। এছাড়াও চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানের নামে একটি মাদ্রাসা ও এতিমখানায় ডাকাতির চেষ্টাকালে সেনাবাহিনীর এক সদস্য সহ 4 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সূত্র বলছে, বাবা, মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় 25,000 কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন।
শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুবাইয়ে আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থসম্পদ রয়েছে। বাংলাদেশের সিনেমা ইতিহাস সৃষ্টিকারী সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। তার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে এক গণমাধ্যমকে এমনটাই জানালেন নীলা। খেলাপি ঋণে বেসামাল হয়ে পড়েছে দেশের ব্যাংকিং খাত। এতে গত জুন থেকে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,392 কোটি টাকা। এই খেলাপি ঋণের বিপরীতে গ্রাহকের নিরাপত্তার নির্ধারিত প্রভিশন রাখতে পারছে না কিছু ব্যাংক। তার মধ্যে 9টি ব্যাংকের সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে 31,520 কোটি টাকা। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে 17.25% বেড়েছে আফগান মুদ্রার মান। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানিয়েছে। কেনিয়ার মধ্যাঞ্চলে এক স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় 17 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির নাইয়েরি শহরের অ্যান্দারাসা একাডেমি নামে এক স্কুলে এ দুর্ঘটনা ঘটে। সিটিজেন টেলিভিশনের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগুনে নিহতরা এতটাই পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনাবাহিনীর 4টি গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটি ধ্বংস হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা হামাসের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলি হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। অন্যদিকে গাজার জেনিন এবং এই অঞ্চলে থাকা শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। শুক্রবার ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফার বরাতে এই তথ্য জানায় রয়টার্স। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনে ইসরায়েলি হামলায় 21 জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জেনিনে ইসরায়েল বাহিনী অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তেই দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.